This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। বুধবার দিল্লিতে একটা নজিরবিহীন ঘটনা ঘটল। একজন মুখ্যমন্ত্রী, ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী, তিনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চে। কোনো ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মামলার সওয়াল করছেন সুপ্রিম কোর্টে, এই ঘটনা এই দেশে এই প্রথম। তার চেয়েও বড় কথা হচ্ছে, একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানটাকে বিজেপি তাদের দলদাসে পরিণত করেছে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছেন, যুক্তি দিয়েছেন, বিচারপতিদের বুঝিয়েছেন, সেটা এক কথায় নজিরবিহীন, অভূতপূর্ব। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি রাজনীতির তুমুল বিরোধিতা, সমালোচনা, প্রতিবাদ করেন, তারাও আজ বলতে বাধ্য হচ্ছেন, ইয়েস, দিস ইজ মমতা ব্যানার্জি। কেন তিনি মমতা ব্যানার্জি? কেন তিনি আনপ্রেডিক্টেবল? কেন দেশের রাজনীতি কিংবা বাংলার রাজনীতিতে তিনি অন্য অনেকের থেকে আলাদা, আজকে পরিষ্কার হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা কি বলুন তো, মহিলা মুখ্যমন্ত্রী হলে অ্যাডভান্টেজ পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাডভান্টেজ নিচ্ছেন, এই কথাটা কেউ ঘুণাক্ষরেও বলতে পারবেন না। সারা দেশে এসআইআর এর নামে নাম বাদ দেওয়ার চক্রান্ত করতে করতে মোদি, নরেন্দ্র মোদি, অমিত শাহরা ভেবেছিল বাংলারও মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেবে বিজেপি। আর উইচিংড়ে বাঁদরের মতো নাস্তা আরম্ভ করেছিল শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। আসছে এসআইআর, আসছে, দেখবেন না 1.5 কোটি, 1.5 লক্ষ, 75 লক্ষ লোক বাদ যাবে। সব ডায়লগ। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করার পর ওই শুভেন্দু অধিকারী বলছে, ওই কালো শালু পরে যা যা করলেন। আরে শুভেন্দু অধিকারী, আপনার 14 জেনারেশনের ক্ষমতা নেই একটা লোয়ার কোর্টে দাঁড়িয়ে এইভাবে হচ্ছে যে করার। সুপ্রিম কোর্ট তো ছেড়ে দিন, দেশের সেরা বিচারপতিরা ওখানে দান। শুভেন্দু, আপনার জেনারেশনের কারোর ক্ষমতা নেই একটা লোয়ার কোর্টের বিচারকের সামনে দাঁড়িয়ে আইনজীবীদের বদলে নিজেরা সওয়াল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন। বিচারপতিরা বলছেন, হ্যাঁ, আপনার অভিযোগগুলো শুনেছি, শুনে মনে হয়েছে যে এর মধ্যে যথেষ্ট কারণ রয়েছে, যথেষ্ট যুক্তি রয়েছে, এবং আমি কমিশনকে বলবো কেন এই ধরনের হচ্ছে খতিয়ে দেখুন। যদি কিছু করার থাকে তাহলে কি করতে হবে, দরকার হলে রাজ্যের অফিসার দিয়ে এই যে মাইক্রো অবজারভার ইত্যাদি, এগুলো হচ্ছে যে বন্ধ করুন। নামের গন্ডগোলের জন্য, পদবীর গন্ডগোলের জন্য
কখনো কারোর নাম কাটা যেতে পারে না। উদাহরণ দিয়ে বলছেন, শুভেন্দু অধিকারী শুনুন, বিচারপতি উদাহরণ দিয়ে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি নামে ঠাকুর বললেন না টেগোর বললেন না টেগোরে বললেন, তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের যায় আসে না, তিনি রবীন্দ্রনাথই থাকেন। হোয়াট ডাজ ইট মিন? বাংলাটা বোঝেন, যুক্তিগুলো বোঝেন ভাই শুভেন্দু। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গেল না কাঁধে জোর থাকা দরকার হয়। রোজ সকালে বাড়িতে রেখে পুজো করবেন, রাজনীতিটা শিখুন। আপনারা মারার চেষ্টা করছিলেন, তৃণমূলকে কত রকম ভাবে মারা যায়, কখনো ইডি, কখনো কয়লা, কখনো বালি, কখনো বঞ্চনা না দেওয়া, কখনো বাংলাদেশি। এবারে কি করলেন? এসআইআর দিয়ে। আর এসআইআর দিয়ে লড়াইটা এমন একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেলেন, আপনারা ভাবিয়েছিলেন ছেলে খেলা করছেন, কোর্টে যাব বুঝতে পারেননি, তাই তো ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইয়ার কি করছেন। বুধবার সকাল থেকে গোটা দিল্লি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের, গোটা মিডিয়া তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে ঘুরলো। নরেন্দ্র মোদীকে সেদিনই বুধবার যখন হচ্ছে মুখ্যমন্ত্রী কোর্টে সওয়াল করছেন, সেদিনই নরেন্দ্র মোদীকে এমন বিরোধিতার মধ্যে পড়তে হলো পার্লামেন্টে, যে শুধু বসে পড়তে হলো তাই নয়, বেরিয়ে যেতে হলো সংসদ থেকে। প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন কাকে বলে বুঝতে পারছেন ভাই শুভেন্দু অধিকারী? ভাই শুভেন্দু অধিকারী, আবার বলছি, যে উদাহরণগুলো মুখ্যমন্ত্রী দিয়েছেন ভালো করে বোঝার চেষ্টা করুন। বুঝছেন, বিচারপতিরা বুঝছেন, বোঝার চেষ্টা করছেন এবং বলছেন এগুলো হতে পারে না। আরে এগুলো তো হচ্ছে বানিয়ে কথা বলছি না শুভেন্দু, এগুলো বানিয়ে কথা বলছি না, এগুলো তো হচ্ছে আজকে দেখুন আপনারা বিশ্ব বাংলা সংবাদের 21 মিনিটের একটা হচ্ছে রিল আছে, সেই রিলটার, সেই রেকর্ডিংটার মধ্যে যান, দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী কি বলছেন, শুনছেন। বলছেন কারোর বিয়ে হলো বা কারোর নামের বানান, নিজের নামের উদাহরণ দিন বলছে, কেউ MAMOTA লেখে, কেউ MATA লেখে, কেউ MOMATA লেখে, তাহলে তার নাম বাদ যাবে, কেটে দেবে। কারোর বিয়ে হলো, সে মেয়েটির হচ্ছে টাইটেল বদল হলো, সে টাইটেল বদল করেছে বলে তার নাম কাটা যাবে। কারোর বিয়ে হলো, সে মেয়েটি হচ্ছে শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়ি অর্থাৎ তার বসবাসের ঠিকানা চেঞ্জ হয়ে গেল, তার নাম বাদ যাবে। উনি তো উদাহরণ দিয়ে বলেছেন, শুভেন্দু উদাহরণ দিয়ে বলেছে, জবাব তো দিতে পারছেন না আপনারা। এবং বিচারপতিরা বলেছেন হ্যাঁ আপনার তথ্যে যথেষ্ট যুক্তি রয়েছে, এবং কমিশনকে বলবো বিষয়টা দেখতে। পরিষ্কার করে দিয়েছ, মাইক্রো অবজারভারের নামে 8,300 না 700 জনকে রিক্রুট করেছে, যেটা কমিশনের একদম অসাংবিধানিক। পরিষ্কার করে দিয়েছে অসাংবিধানিক। এবং তারা কি করছে, বিজেপি রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে, কি করছে, বাংলার নামগুলো, অবৈধ ভোটারদের নামগুলো কাটতে বসানো হচ্ছে। যে কথাটা মিটিংয়ে বলেন, মিছিলে বলেন, সেই কথাটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। শুভেন্দু হিম্মত একে বলে কেন্দ্রের দেওয়া 5টা সেপাই, 3টে গাড়ির কনভয়, আর সুপ্রিম কোর্টের হচ্ছে যে বিচারপতির হচ্ছে দাক্ষিণ্যে রাজনীতি করার মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া কিন্তু হচ্ছে আসমান জমিন ফারাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীদের তফাৎটা কোথায় বুঝতে পারলেন ভাই? কোথায়? যোজন দূর। কেউ যদি থাকে দিল্লিতে, কেউ থাকছে কোথায়, কাঁথিতে, কেউ থাকছে নন্দীগ্রামে। দূরত্বটা ভেবেছেন? আপনার সঙ্গে রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব এখানেই। আপনি হচ্ছে স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখা ভালো, বিজেপিকে ক্ষমতায় আনার স্বপ্ন দেখছেন। বুধবার রাজনীতির ইতিহাসে, বাংলা কেন ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেসিডেন্ট,
ভারতবর্ষের কাছে উদাহরণ হিসেবে তৈরি করেছেন। মাথায় রাখবেন 26-এর নির্বাচনে আপনাদেরকে শুরুর আগেই, 26-এর ভোটের আগেই তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় 2-0 গোল করে দিয়েছেন। 2-0 গোল করে দিয়েছেন। ভোটে নামতে গেলে না আগে ড্র করতে হবে, তারপর জেতার কথা ভাবতে হবে। দেখবেন একটা প্রচলিত কথা আছে, আমি পুরোটা বলছি না, শুনতে খারাপ লাগে। আপনি গলি মে, বলি পুরোটা, আপনি গলি মে কুত্তা ভি শের লাগতা হ্যায়। বিরোধীদের কারোর কারোর অবস্থা হচ্ছে সেই রকম হয়েছে। ছোঁয়ার চেষ্টা করবেন না। বুধবার যে উদাহরণ, যে দাপট, যে প্রতিবাদ, যে প্রতিরোধ এবং সর্বোচ্চ পর্যায়ে, দেশের সর্বোচ্চ পর্যায়ে সুপ্রিম কোর্টে 3 বেঞ্চের বিচারপতির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দেখালেন, বাংলার মুখ্যমন্ত্রী দেখালেন, শুভেন্দু আপনি চেষ্টা করেও ওর কাছাকাছি পৌঁছতে পারবেন না। তার কারণ আপনার বুকের কলিজা নেই, ক্ষমতা নেই। দাক্ষিণ্যে রাজনীতি করেন, দাক্ষিণ্যে। অমিত শাহের পা ধরে যাতে গ্রেপ্তার না হন সেই দাক্ষিণ্যে রাজনীতি করেন। ফলে আপনারা না সমালোচনা করার আগে 5 বার ভাববেন। আর এমনিতেই আপনারা হেরে গিয়েছেন বুধবারের পর 2-0 গোলে। আরে আগে ড্রয়ের কথা ভাবুন, তারপর তো জিতবেন। আগে গোলগুলো শোধ করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.